আমাদের ছেলেদের প্রতি ফিলিংস থাকে না, ছেলেদের ভালো লাগে না। আমরা জানতাম ও মেয়ে, ও জানতাম আমি মেয়ে। তারপর আমরা রিলেশনে গেছি, রিলেশন তারপরে সে রিলেশনে যখন 8 মাস 9 মাস আমিও মুসলিম হইতে চাইছি আর ও হিন্দু হইতে চাইছে। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে আমি আর কি পাগল হয়ে গেছি, একসাথে থাকতে চাই। আমাদের একবার আলাদা করে দিছে, ও আর মরতে গেছে, আমি মরতে গেছি ঠিকঠাক ঠিক। পরে মানে আমরা জানতাম ও মেয়ে, ও জানতাম মেয়ে। তারপর আমরা রিলেশনে গেছি, রিলেশন তারপরে সে রিলেশনে যখন 8 মাস 9 মাস তখন ও আমাদের বাসায় যায়। মানে আমি জানতাম না যে আমাদের বাসায় যাইবো। ওর হচ্ছে বাসা থেকে বিয়ে ঠিক করছে, ও মানে কিছু না জানাইয়া পরে ঢাকায় গেছে। পরে আমি ওরে বলছি যে আমাদের বাসা থেকে মানে ঘুরে যেত। তারপর ও আমাদের বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে হচ্ছে ওর মেজো বোন আছে, জিডি করছে। তো জানতো না যে আমাদের বাসায় গেছে, মনে করছে কে জানি লয়ে গেছে। তো জিডি করছে, পরে পুলিশ আর কি আমাদের বাসায় গেছে। যার পরে ওরে আর কি সেই রাত্রেবেলা থানায় লয়ে গেছে। থানায় লয়ে যাওয়ার পরে এরপরে মুনিয়াফু আর ওর মেজো বোন সে তো এই দুজনে গেছে। তো যাইতে যাইতে মনে করেন 3টা বেজে গেছে। পরে হেগোর কইছে আমাদের বাসায় থাকতে। পরে হেগোরে ওরে সহ আমাদের বাসায় রাখছি। রাখার পরে ওরা চলে এসে যখন আসছে তখন বলছে যে আমাদের দুজনের সাথে যোগাযোগ করতে দিবে। হ্যাঁ দিছে, 3-4 দিনের মতো দিছে। পরে যোগাযোগ বন্ধ করে রাখছে। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে আমি আর কি পাগল হয়ে গেছি। পরে ওর বাসায় আসছি, কিছু না জানি আইসা বসছি। পরে আসার পরে হেরা আমার এক রাতে রাইখা পরে থানায় লইছে। থানায় নিয়ে আসার পরে এবার বাসায় পাঠাই দিয়েছে। বাসায় পাঠাই দেওয়ার পরে তারপরে ও আর মতো আসছিল 4 মাস আমাদের মধ্যে কোনো যোগাযোগ হয় না। পরে একদিন ও আমার ফোন দিছে যে আমি আসতেছি। ও ফোন দিছে যে আমি আসতেছি। পরে আমি কিছু আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় নিছি, বাসায় নেওয়ার পরে মার সাথে ওর সাথে পরিচয় করা দিছি। মানে পরিচয় তো আগেই হয়েছে, দেখা করা দিছি। পরে মায় বাবাই সবাই বুঝাইছে যে তোমার বোনরা ওরে নিয়ে থানায় নিছে। আমগো বাড়িতে পুলিশ আইছে, যা কোনোদিন হয় নাই। তারপরে তোমরা যখন আসছো তখন অনেক চিল্লাফাল্লা করছো। হ্যাঁ এটি বলছো, বলার পরে যে এটা এখন বাইনা নেবো কেমনে, তোমার বোনেরা যে পরে ওর কোনো ক্ষতি করবো না এটার কোনো গ্যারান্টি নেই। পরে আর কি দেখছি যে আমার পরিবারও মানতেছে না। পরে ওরে নিয়ে আর কি ঢাকায় এসে পড়ছে। ঢাকায় এসে ছিলাম কয়দিন, থাকার পরে 18 দিন 20 দিনের মতো আসছিলাম। পরে আবার আমগো পরিবারের লাগে যোগাযোগ করতে আইছি। হেরা কইছে যে আমগো কইছে যে তোরা এত করে আমগো এলাকার দেখা তোর রাখতে মাইনা নিবি। এখন হেরা এটা মানে নাই আর ওটা বলতে আমরা টিকটক থেকে পরিচয় হয়েছি, তারপরে দেখা গেছে সাথে ছিলাম, আবার বাড়িতে আসছি, আবারও নিয়ে গেছে, আবারও ছিলাম। এখন 4 মাসের পরে আবার আমরা একসাথে আবার নিয়ে আসছি। কারণ আমাদেরকে এইভাবেই চলবো, আমরা চাই একসাথে থাকতাম। 18 দিন কিনা এমনি থাকছি, আমরা তো একসাথে ছিলাম। বাবার নাম ঠিকানা আচ্ছা, কীভাবে ওর সাথে পরিচয়, কীভাবে আর কী থেকে কী হয়েছে একটু ঘটনাটা বলো। তারপর জানুয়ারিতে আমার বাসায় যায়। পরে জানিয়ে আসি। পরে আমি ওর বাসায় আসি, থানায় আইসা আমার বাড়িতে ফাটাই দেওয়া। কোন ক্লাসে পড়ো তুমি? আমি আচ্ছা, তুমি একটু হচ্ছে তো এক সেকেন্ড হয়ে গেছে। তোমার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাসা কোথায়? ওর সাথে তোমার সাথে কীভাবে পড়েছে? তারপর তুমি কি বিয়ে করছো দুজন? কীভাবে বিয়ে করছো? কতদিন আগে বিয়ে করছো? ও আসছে তোমার কাছে কবে? আমি নিয়ে আসছি 23 তারিখ। কাগজপত্রের মাধ্যমে হয়েছে বিয়ে তোমাদের, না এমনি মৌখিকভাবে? মৌখিক। এটা কি তোমরা কি আবেগে করছো না আসলে মনের থেকে করছো? আসলে মনের থেকে করছি, আবেগে করলে তার ওর কাছে আবারও ছুটতে যাই। তোমরা সংসার কার্য চালাইবা, সংসার কার্য তুমি ওই সংসার থাকবো এই সম্পর্ক আমরা থাকবো।